ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাস আমরা যেটা দেখলাম একটা টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল দেখছিলাম, যেখানে আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি, থ্রি ভেরিয়েবল। এটা ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান হ্যাট প্লাস বেটা টু হ্যাট এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই প্লাস ইউআই হ্যাট। এটা হচ্ছে আমার স্যাম্পল রিগ্রেশন ফাংশন। তো এখান থেকে যদি আমরা বলি যে আমরা বেটা ওয়ান হ্যাট সমান কি হবে, ওয়াই বার মাইনাস বেটা টু হ্যাট এক্স টু বার মাইনাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি বার। অর্থাৎ আগে যেটা ছিল সেই সেম একই রকম, যে ওয়াই বার মাইনাস বেটা টু হ্যাট এক্স ছিল। এখন যেহেতু বেটা থ্রি আসছে, এক্স থ্রি আসছে, তাহলে বেটা থ্রি হ্যাট এক্স থ্রি বার এটা হবে আমাদের। তো এখন আমরা আহ, কয়েকটা প্রপার্টিস অফ ওএলএস এস্টিমেশনের আমরা একটু প্রপার্টি দেখি যে সেগুলো আসলে ফুলফিল করে কিনা। সো আমরা মাল্টি ভেরিয়েবলে গেলে সেটা কিভাবে আমরা সেটা ফুলফিল করে। তাহলে আমরা বলতেছি প্রপার্টিস অফ অফ ওএলএস এস্টিমেশন। এক নাম্বার হলো, আমরা যেটা বলবো যে দা রিগ্রেশন লাইন পাস থ্রু দ্য মিন ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। তার মানে হচ্ছে রিগ্রেশন লাইন passes through mean value of y x টু এক্স থ্রি, যদি এক্স কে থাকে এক্স কে পর্যন্ত, এটা হচ্ছে এটা এটা হয় কিনা আমরা একটু দেখি। So, আমরা যদি এভাবে দেখি যে প্রথম হচ্ছে ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান হ্যাট প্লাস বেটা টু হ্যাট এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই প্লাস ইউআই। আমরা যদি উভয় পাশে সাম নিই, summation of yi equals to n beta 1 hat plus beta 2 hat summation of x2i plus beta 3 hat summation of x3i plus summation of ui hat। এখন যদি তুমি উভয় পাশে n দিয়ে ভাগ দাও, তাহলে ডিভাইড বাই n দিয়ে যদি উভয় পাশে ভাগ দাও, তাহলে এটা হচ্ছে y বার ইকুয়ালস টু বেটা 1 হ্যাট প্লাস বেটা 2 হ্যাট, এরপর একটা x2 বার প্লাস বেটা 3 হ্যাট এক্স থ্রি বার, আর সামেশন অফ ইউআই ডিভাইড বাই এন। সামেশন অফ ইউআই সমান কি আমরা জানি, জিরো। তার মানে যে রিগ্রেশন লাইন, যেটা হচ্ছে মিন ভ্যালু অফ ওয়াই এবং এক্স একই পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা দ্বারা বুঝাচ্ছে হচ্ছে এরকম, যদি টু ভেরিয়েবল হয় আমরা আসলে যখন গ্রাফ দেখাই দুইয়ের বেশি দেখাতে পারি না। তো দুইয়েরটা আমি একটু দেখাই। এক্স ওয়াই, এটা যদি আমার রিগ্রেশন ইকুয়েশন এবং লাইন হয়, তার মানে হচ্ছে এই পয়েন্টে এক্স বার আর এটা হচ্ছে ওয়াই বার। তিনটাতে গেলে সেটাও একইভাবে এটা কাজ করবে, 10টা থাকলে 10টাতে আমার একই রকম কাজ করবে। স্যার বুঝিনি কি বললেন। আচ্ছা, আমার এখানে যদি এখানে আমি রিগ্রেশন এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা দেখাইছি, দুইটা না, এক্স টু এক্স থ্রি। সেখানে যদি 10টা থাকতো, 10টার ক্ষেত্রে ওই যে এক্স এক্স টু বার এক্স থ্রি বার এক্স ফোর বার এরকম ভাবে থাকতো আর কি। স্যার এটা কি এমন গ্রাফে দেখানো যায় যেগুলো হচ্ছে তিনটা চারটা ভ্যারিয়েবল হয়ে যাবে তখন? তিনটা ভেরিয়েবল তো দেখাতে পারবা না, মানে দেখানো যায় তাও এরকম আর কি। ফর এক্সাম্পল এরকম, আমাদের মনে আছে তোমরা ইয়াতে পড়ছিলে
ম্যাথমেটিক্সে। সো এটা x2, এটা x3, এটা y। ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আমরা আরো কিছু আমাদের প্রুফ দরকার, ওই প্রুফগুলো আমরা একটু দেখে নিই। সো সেকেন্ড হলো দ্য মিন ভ্যালু অফ ওয়াই বার, ওয়াই আই অর্থাৎ ওয়াই বার ইকুয়ালস টু ওয়াই আই হ্যাট, তার মানে হচ্ছে ওয়াই আই হ্যাট বার। তার মানে আমরা যেটা বলছি ওয়াই বার ইকুয়ালস টু ওয়াই হ্যাট বার, এটা হোল্ড করবে। তো এটা যদি হোল্ড করতে হয় তাহলে আমরা যেটা বলতেছি ওয়াই আই হ্যাট ইকুয়ালস টু বেটা ওয়ান হ্যাট, আমরা যেটা জানি এস্টিমেটেড ভ্যালু বেটা টু হ্যাট এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই, ক্যাপিটাল লেটার এইটা। তারপরে সেটা হচ্ছে আমার এস্টিমেটেড পার্ট। তো এটা যদি এস্টিমেটেড হয়, so আমরা এখানে একটু আগে আমরা দেখলাম হচ্ছে বেটা ওয়ান হ্যাট সমান কি ছিল। সো বেটা ওয়ান হ্যাট সমান ওয়াই বার মাইনাস বেটা টু হ্যাট এক্স টু বার মাইনাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি বার, এটা প্লাস বেটা টু হ্যাট এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই, এটা। So, এটা যে আছে, তাহলে আমরা একটু দেখি যে এটা আসলে আমরা কিভাবে প্রুভ করব। তো এখন দেখো, এখান থেকে যদি তুমি ওয়াই বারটা নাও, ওয়াই বার প্লাস বেটা টু হ্যাট এক্স টু আই মাইনাস বেটা টু হ্যাট এক্স টু বার, অর্থাৎ এটাকে এক্স টু পাশাপাশি রাখলাম প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই মাইনাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি বার। অর্থাৎ দেখো এখানে এই ব্র্যাকেটটা তুললাম, ব্র্যাকেটটা তুলে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। তো করার পরে ওয়াই বার প্লাস বেটা টু হ্যাট যদি কমন নিই তাহলে এক্স টু আই মাইনাস এক্স টু বার প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই মাইনাস এক্স থ্রি বার, এভাবে লিখতে পারি। এভাবে লিখার পরে স্যার আমরা সেকেন্ড লাইনটা একটু আবার বলবেন? কোনটা এটা, আচ্ছা আমরা বেটা বেটা ওয়ান হ্যাটের একটা ফর্মুলা একদম শুরুতে দেখাইছি না, এই যে দেখো, এই যে বেটা ওয়ান হ্যাটের একটা ফর্মুলা দেখাইছি না, ওয়াই বার মাইনাস বেটা টু হ্যাট এক্স টু বার এক্স থ্রি বার। তুমি এটা এখানে বুঝতে পারবা। এই যে দেখো, এখানে যদি বেটা ওয়ান হ্যাট এই পাশে রাখো, তাহলে বাকি সবগুলো যদি ওই পাশে পাঠাই দাও তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে বেটা ওয়ান হ্যাট সমান ওয়াই বার মাইনাস বেটা টু হ্যাট এক্স টু বার, এই যে এই লাইন থেকে তুমি ওইটা পাবা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে দেখো ওয়াই আই হ্যাট, এখন দেখো ওয়াই বার প্লাস বেটা টু হ্যাট, এটা হচ্ছে স্মল এক্স টু আই, এক্স টু ক্যাপিটাল, দুটা ডিমিন ফর মিন টু হ্যাট বেটা টু হ্যাট স্মল এক্স থ্রি আই, এভাবে লিখলাম। তাহলে এটা হচ্ছে ওয়াই আই হ্যাট, এটা ওয়াই আই হ্যাট, এটা ওয়াই আই হ্যাট, এটা ওয়াই আই হ্যাট। তাহলে এখন দেখো উভয় পাশে যদি আমি সাম নিই, সামেশন অফ ওয়াই আই হ্যাট ইকুয়ালস টু এন ওয়াই বার প্লাস বেটা টু হ্যাট সামেশন অফ স্মল এক্স টু আই
প্লাস স্যার বেটা থ্রি স্লাইডটা একটু হেড নিচে সামেশন অফ নামানো যাবে, একটু লিখতে লিখতে পারতাম, একটু নিচে নামানো যাবে? কোনটা, আগের ঠিক লাইনটা? আছে স্যার, ঠিক আছে স্যার, এবার দেখতে পাচ্ছিলাম। ওকে, এখন দেখো আমাদের সামেশন অফ স্মল এক্স টু আই সমান কত? 0। জিরো। তাহলে এই দুটো টার্ম জিরো হয়ে যাবে, এবং উভয় পাশে যদি আমরা এখন এন দিয়ে ভাগ দিই, তাহলে ওয়াই হ্যাট বার, কারণ এটা এন দিয়ে ভাগ দিয়ে এটা মিন বের করতেছি, ইকুয়ালস টু ওয়াই বার। হচ্ছে দ্য এস্টিমেটেড মিন ভ্যালু ইকুয়ালস টু আমার দ্য মিন ভ্যালু অফ ওয়াই। এটা করতেছে এখানে। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা প্রুফ দেখার আগে আমরা একটু একটা ফর্মে একটা জিনিস লেখার জন্য আমরা একটু দেখি। ওয়াই স্যার আই ওই ইকুয়ালস টু বেটা ওয়ান। হ্যাঁ বলো। স্যার ওই পেজটা একটু একবারে একটু দেখানো যাবে, ছোট করে সবকিছু একসাথে একটু, পুরো পেজটা? এটা জি জি স্যার, এই সূত্রের এটা। দেখতে পাচ্ছ এখন? জি স্যার, হয়েছে। ওকে, সো আমরা জানি ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান হেড প্লাস বেটা টু হেড এক্স টু আই প্লাস বেটা থ্রি হেড এক্স থ্রি আই প্লাস ইউআই হেড। এবং এখান থেকে যদি আমি ওয়াই বারটা দিই, তাহলে ওয়াই বার ইকুয়ালস টু বেটা ওয়ান হেড প্লাস বেটা টু হেড এক্স টু বার প্লাস বেটা থ্রি হেড এক্স থ্রি বার প্লাস ইউ বার। ইউ বার সমান জিরো দিতে পারো, জিরো না দিলেও আমি জাস্ট লিখে মনে করুন প্রথমটা হচ্ছে ইকুয়েশন ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে আমার ইকুয়েশন টু। তাহলে এক থেকে দুই যদি আমি এখন মাইনাস করি, তাহলে এক থেকে দুইটা যদি আমরা মাইনাস, তাহলে কি হবে? তাহলে ওয়ান সেকেন্ড। এক থেকে দুই যদি মাইনাস করে তাহলে ওয়াই আই, লিখে যাচ্ছে না কেন? স্যার হোমে গিয়ে স্যার হেডারটা অফ করেন, তাহলে লেখা যাবে। দাঁড়া, ওকে, সরি, আমি ভাবছি কোন ঝামেলা হয়ে গেছে কিনা। আচ্ছা, তাহলে এই ইউ বার সমান, একজন প্রশ্ন করছে এটা জিরো, জিরো বসালে বসাই দাও, কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা যখন প্রুভ করি তখন জিরো না বসালে অসুবিধা নেই। তা আমরা বলতেছি ওয়াই আই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বেটা ওয়ান হেড। সো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আমি বেটা ওয়ান হেডটাকে তুলে দিচ্ছি একবারেই, ইকুয়ালস টু বেটা টু হেড এক্স টু আই মাইনাস এক্স টু বার। একবারে লিখে ফেললাম, দেখো আমি পুরো লাইনটা, বেটা থ্রি হেড এক্স থ্রি আই মাইনাস এক্স থ্রি বার। তার মানে হচ্ছে এইটাকে বলতেছি স্মল ওয়াই আই হেড ইকুয়ালস টু বেটা টু হেড স্মল এক্স টু আই
প্লাস বেটা 3 হেড স্মল এক্স 3i। তার মানে আমার এখানে যদি 10টা ভেরিয়েবল থাকতো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 10টা না, মনে করো 4টা যদি থাকতো, তাহলে আমি এটাকে কিভাবে লিখতাম? ওয়াই আই হ্যাড ইকুয়ালস টু, এটা এরপর লাইনটা লিখা লাগবে না, জাস্ট আমি লিখলাম বেটা 2 হ্যাড স্মল এক্স 2i প্লাস বেটা 3 হ্যাড স্মল এক্স 3i প্লাস বেটা 4 হ্যাড স্মল এক্স 4i। এইভাবে করে তুমি 10 পর্যন্ত লিখতা। তার মানে হচ্ছে ডেভিয়েশন ফর্মে আমরা এভাবে লিখতে পারি, যেটা আমরা আগে টু ভেরিয়েবলের সময় শুধু এটা লিখতাম, ওয়াই আই হ্যাট ইকুয়ালস টু বেটা 2 হ্যাট এক্স 2i। ঠিক আছে? তাহলে এখন যদি আমি ডেভিয়েশন ফর্মে আমি পুরো রিগ্রেশন যেটা লিখতে চাই, রিগ্রেশন ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? মানে এটা কিন্তু প্রিডিক্টেড অংশটা, তাহলে ওয়াই আই, ও সরি সরি দাঁড়াও, এখানে এটা তো এটা এটা ইউআই আছে, প্লাস ইউআই হ্যাট, টু একটা সেকেন্ড, ইউআই হ্যাট মাইনাস ইউ বার। তাহলে ওয়াই আই ইকুয়ালস টু বেটা 2 হেড এক্স 2i প্লাস বেটা 3 হেড এক্স 3i প্লাস ইউআই হেড। তাহলে আমরা এই ডেরিভেশন ফর্মে এটা লিখলাম। সো আগে যখন আমাদের টু ভেরিয়েবল ছিল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ছিল, তখন আমরা লিখতাম এইভাবে ওয়াই আই ইকুয়ালস টু বেটা 2 হেড এক্স 2i প্লাস ইউআই হেড। এখন আমরা লিখবো হচ্ছে, যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকটা বাড়ছে, তাহলে এইভাবে লিখবো, 10টা থাকলে 10টা এড করে লাস্টে ইউআই হেড দিতাম। So, এইটা আমার একটু পর একটা প্রুফ যখন করতে হবে, তখন আমার এটা লাগবে। তাহলে এই অংশটা হচ্ছে আমার টোটাল অংশ। এখান থেকে যদি আমি প্রিডিক্টেড পার্টটা আলাদা করি, তাহলে ওয়াই আই হ্যাড ইকুয়ালস টু বেটা 2 হেড এক্স 2i প্লাস বেটা 3 হেড এক্স 3i। এটা হচ্ছে আমার প্রিডিক্টেড অংশটা। সো এর বাইরে অন্যান্য যা কিছু, এই যে যেটা বলছিলাম তোমার 3 নাম্বার যেটা ট্রু, সেটা হচ্ছে সামেশন অফ ইউআই হ্যাড ইকুয়ালস টু ইউ হ্যাড বার ইকুয়ালস টু 0। 4 নাম্বার হচ্ছে সামেশন অফ ইউআই হ্যাড এক্স 2i ইকুয়ালস টু সামেশন অফ ইউআই হ্যাড এক্স 3i ইকুয়ালস টু 0। এই কয়েকটা প্রুফ তোমরা বইতে দেখবা। এটা হচ্ছে ব্লু এস্টিমেশনের আগের যেগুলো, সেগুলোর সাথে একইভাবে আমার এটা মিলতেছে। So, এখন আসলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা এখান থেকে কিভাবে ইএসএস কিভাবে টিএসএস বের করতে হয় সেটা আমরা দেখি। তাহলে আর স্কোয়ার, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একের অধিক থাকে, তখন আমরা আর স্কোয়ার কিভাবে বের করি? স্যার হ্যাঁ স্যার এখানে তো ইউ আই ওয়াই আই ও জিরো, ওইটাও তো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাও হোল্ড করবে। এগুলো সব হোল্ড করবে, আগে যেগুলো সব যেগুলো হোল্ড স্যার করতে। এগুলা এগুলা কি এখন হচ্ছে তিনটা ভেরিয়েবলের ওই লাইন দিয়ে প্রুফ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আগে দুটো দিয়ে দেখাতাম, এখন তিনটে দিয়ে দেখাচ্ছি, জাস্ট এতটুকু পার্থক্য। তাহলে এখন দেখো, তাহলে আমরা বললাম হচ্ছে ওয়াই আই, তাহলে আর স্কোয়ার কে এখন দেখাচ্ছি, ওয়াই আই ইকুয়ালস টু স্মল ওয়াই আই হেড প্লাস ইউআই হেড। এখন দেখো, তার মানে হচ্ছে এটাকে যদি স্কোয়ার করতে হয়, তার মানে হচ্ছে আমি বলতাম যে টিএসএস ইকুয়ালস টু স্যার ইএসএস। দুইটাই স্মল ওয়াই আই। হ্যাঁ সব স্মল, ডেভিয়েশন ফর্মে সব। এটা হচ্ছে টোটালটা, আর এটা হচ্ছে প্রিডিক্টেড পার্টটা, আর এই অংশটা হচ্ছে আমার এরর। এটা প্রিডিক্টেড পার্ট, এটা এরর, আর এটা হচ্ছে টোটাল। তাহলে সামেশন অফ ওয়াই আই স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এটা যদি হয়, তাহলে তুমি কি করবা? উভয় পাশে সাম করে তুমি স্কোয়ার করবা। তাহলে সামেশন অফ ওয়াই আই হ্যাট স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটাকে যদি এই পাশে যদি স্কোয়ার করো, এই পাশে পুরোটা স্কোয়ার করলে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলো, টু সামেশন অফ ওয়াই আই হ্যাট ইউআই হ্যাট প্লাস সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার।
তার মানে আমি উভয় পাশে স্কোয়ার করতেছি, তারপর সাম করতেছি। তাহলে এই অংশটা হচ্ছে আমার টোটাল ভ্যারিয়েশন, এই অংশটা হচ্ছে আমার এস্টিমেটেড ভ্যারিয়েশন, আর এই অংশটা হচ্ছে আমার রেসিডুয়াল পার্টটা। এখন দেখো, সামেশন অফ ইউআই হ্যাট এবং ওয়াই হ্যাট, এটা আমরা এর আগে প্রুভ করছিলাম, এটা সমান কি হবে? জিরো। 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 তাহলে এটা যদি জিরো হয়, ওই যে একটু আগে একজন প্রশ্ন করছিল, তার সাথে মানে এই যে এই প্রশ্নটার আনসার এখানে চলে আসছে। সামেশন অফ ওয়াই আই স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই হ্যাট স্কোয়ার প্লাস সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার। এটা তার হচ্ছে এটা হচ্ছে আমার আর স্কোয়ারের, এটা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার, এটা হচ্ছে এস্টিমেটেড সাম অফ স্কোয়ার, এটা হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার। স্যার এই পেজটা একটু মানে একটু উপরে যাওয়া যাবে? বুঝিনি, এই পেজটার কি উপরে? পরে আমাদের আর কোনো কাজ নেই, উপরেরটা হচ্ছে ডেভিয়েশন ফর্মে কিভাবে লিখি সেটা বুঝালাম। স্যার এর পরে পেজে যেখানে 3 আর 4 নম্বর সূত্রটা লিখছিলেন ওটা। হ্যাঁ, So, এই এই সূত্র এখানে শেষ। এখন আমরা বলবো হচ্ছে এস্টিমেশন অফ আর স্কোয়ার ইন থ্রি ভেরিয়েবল রিগ্রেশন। থ্রি ভেরিয়েবল রিগ্রেশন আমরা কিভাবে আর স্কোয়ার মেজার করি সেটা আমরা এখানে দেখবো। সেই জন্য আমি এটার টপিক দিলাম আর স্কোয়ার উপর, অর্থাৎ আমাদের প্রুফের ওই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি যেটা, সেটা শেষ। এখন আমরা একটু এস্টিমেশনের দিকে যাচ্ছি। এখন দেখো, so একটু আগে আমি সামেশন অফ ওয়াই আই হ্যাড সমান কি লিখছিলাম? বেটা টু হ্যাড সাম, সরি, বেটা টু হ্যাড এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাড এক্স থ্রি আই। এখন দেখো, সামেশন অফ ওয়াই আই হ্যাড স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? এইটা সমান, এটা এইভাবে লিখা যায়, বেটা টু হ্যাড সামেশন অফ ওয়াই আই এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাড সামেশন অফ ওয়াই আই এক্স থ্রি আই। এইটা যে আসছে, এই যে ওয়াই আই হ্যাড স্কোয়ার যে এই ফর্মুলা, এটা এখানে তোমার এখান থেকে আসছে, যে আমি সামেশন অফ ইউআই হ্যাড স্কোয়ারের মান বসাবো, ওয়াই হ্যাড স্কোয়ার আছে, সো এই অংশটা আমার অটোমেটিক আসবে। তাহলে এই অংশটা তার মানে হচ্ছে এখান থেকে আমাকে এখানে আসতে হবে। So, এটা আমি দেখানোর জন্য তোমাদের যেটা করতে হবে, আমি সামেশন অফ ইউআই হ্যাড স্কোয়ার এখানে এই প্রুফটাকে আমাকে একটু এক্সপান্ড করতে হবে। তো আমরা সামেশন অফ ইউআই হ্যাড স্কোয়ারটাকে এটাকে একটু বোঝার চেষ্টা করি। সামেশন অফ ইউআই হ্যাড স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এভাবে বলছি, সামেশন অফ ইউআই হ্যাড ইন্টু ইউআই হ্যাড। তাহলে ইউআই হ্যাডটা রাখলাম ইকুয়ালস টু ওয়াই আই মাইনাস বেটা টু হেড এক্স টু আই মাইনাস বেটা থ্রি হেড এক্স থ্রি আই। বলতো এটা লিখতে পারি না আমরা? তার মানে হচ্ছে এই অংশটা সমান কি জানি আমরা? ইউআই হেড। তো তুমি একটু দেখো, উপরে দেখো, এই যে এই অংশটা থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই, ওয়াই আই থেকে এই অংশটা মাইনাস করি, আমার যেটা থাকে সেটা হচ্ছে ইউআই হেড। তাহলে আমি এইটা জাস্ট এখানে জি স্যার। তাহলে আমরা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে
এখন দেখো ইউআই হ্যাট ওয়াই আই মাইনাস বেটা টু হ্যাট সামেশন অফ ইউআই হ্যাট এক্স টু আই মাইনাস বেটা থ্রি হ্যাট সামেশন অফ ইউআই হ্যাট এক্স থ্রি আই। এখন বলে এই টার্মটা কি, এই দুইটা টার্মের মান কত? 0। জিরো। কারণ আমি একটু আগে প্রুভ করছি হচ্ছে ইউআই এর সাথে এক্স আই এর সম্পর্ক কি জিরো। তাহলে এখানে আসছে ইউআই টু ওয়াই আই। এরপর আমরা যেটা করবো ইউআই হেটের মানটা আবার বসাবো। তাহলে ইউআই হেটের মানটা যদি আমরা আবার বসাই তাহলে ওয়াই আই ইন্টু ওয়াই আই মাইনাস বেটা টু হেড এক্স টু আই মাইনাস বেটা থ্রি হেড এক্স থ্রি আই, এটা বসাচ্ছি। সামেশন অফ ওয়াই আই স্কোয়ার মাইনাস বেটা থ্রি হেড সামেশন অফ এক্স টু আই ওয়াই আই মাইনাস বেটা থ্রি হেড সামেশন অফ এক্স থ্রি আই ওয়াই আই। জাস্ট ক্রস মানে ব্র্যাকেটটা তুলো এটার সাথে মাল্টিপ্লিকেশন করে দিলাম। এখন বলো এই টার্মের মান কি জিরো? এগুলো কি জিরো? এগুলো কিন্তু জিরো না। এটা কিন্তু জিরো কখনো আমরা কোথাও বলি নাই যে এক্স আই এর সাথে ওয়াই এর তো অবশ্যই সম্পর্ক আছে। স্যার এখানে বেটার টু হেড হবে না? এটা এটা বেটার টু, এটা বেটার টু হেড। তাহলে সামেশন অফ ইউআই হেড স্কোয়ার সমান আমরা এই মানটা বসাতে পারি এটা। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এটা বসাই, এই যে এই ইকুয়েশন মনে করে এটা কি ইকুয়েশন এ দিলাম, তাহলে এতে সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ারের মানটা বসাই দিই। তাহলে দেখো আমাদের যেটা আছে আমরা প্রথমটা আবার লিখি, এটা লিখি সামেশন অফ ওয়াই আই স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই হ্যাট স্কোয়ার প্লাস সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই হ্যাট স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস বেটা টু হেড এক্স টু আই ওয়াই আই সামেশন অফ মাইনাস বেটা থ্রি হেড সামেশন অফ এক্স টু আই এক্স থ্রি আই ওয়াই আই, এটা লিখলাম। তাহলে এখন এখান থেকে এটা যখন, সরি এটা তো সব তো প্লাস, এটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে এখান থেকে যখন এটা মাইনাস হয়ে যাবে তাহলে ইকুয়ালস টু কি হবে, এই পাশটা জিরো হবে। তাহলে আমরা যেটা পাবো সামেশন অফ ওয়াই আই হ্যাট স্কোয়ার ইকুয়ালস টু বেটা টু হ্যাট সামেশন অফ এক্স টু আই ওয়াই আই প্লাস বেটা থ্রি হ্যাট সামেশন অফ এক্স থ্রি আই ওয়াই আই। তাহলে দেখো আমি শুরুতে যেটা লিখছিলাম ইএসএস সমান এই যে এইটা এখানে দেখালাম যে ইএসএস সমান এই অংশটা কেন। স্যার এখানে লাস্টের লাইনটা একটু আবার বলবেন? আচ্ছা লাস্টের লাইনটা বলতেছি হলো যে আমরা এইটার সমান ইএসএস সমান এটা লিখতে পারি আমরা। তাহলে আর স্কোয়ার সমান কি লিখবো? আর স্কোয়ার সমান কি ইএসএস বাই টিএসএস। তাহলে তুমি লিখবে হচ্ছে এটা এই অংশটা বেটা টু হেড সামেশন অফ এক্স টু আই ওয়াই আই প্লাস বেটা থ্রি হেড সামেশন অফ এক্স থ্রি আই ওয়াই আই সামেশন অফ ওয়াই আই স্কোয়ার। এটা হচ্ছে তোমার আর স্কোয়ার ফর্মুলা। এখন আসা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো তোমার আর স্কোয়ার আর হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার, দুইটা একটু ডিফারেন্ট একটা জিনিস আছে। এটা জাস্ট আমাদের একটু দেখা দেখা লাগবে আর খুব বেশি। স্যার এখানে কি স্যার টিএসএস কি স্যার সামেশন অফ ওয়াই আই স্কোয়ার লিখেছেন? হ্যাঁ হ্যাঁ সামেশন এই স্মল ওয়াই স্কোয়ার
ঠিক আছে, তো দেখে স্যার 2i মনে হচ্ছে স্যার। সামেশন অফ ওয়াই স্কোয়ার এটা। So, এখন দেখো একটা জিনিস করতে হয়, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যত বাড়বে আর স্কোয়ারের মান তত বাড়বে। তার মানে হচ্ছে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এন্ড আর স্কোয়ার। কি বললাম? দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড আর স্কোয়ার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়লে আর স্কোয়ার বাড়ে। তাহলে আমরা যদি কোনোভাবে আর স্কোয়ারের ইফেক্টটাকে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্টটাকে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যাডজাস্টেড আর স্কোয়ার। তাহলে আমরা এখন যেটা বলেছি অ্যাডজাস্টেড আর স্কোয়ার, উদ্দেশ্যটা কি? রিডিউসিং অর ক্যান্সেলিং দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন আর স্কোয়ার। আর স্কোয়ার উপর যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে ইফেক্ট আছে সেটাকে আমরা ক্যান্সেল করতেছি, সেটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে সেটাকে কিভাবে বাদ দেব? সো ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা জানি নর্মাল আর স্কোয়ার সমান 1 - RSS/TSS। এটা তো জানো তাই না? মানে ESS/TSS দেওয়া আর 1 - RSS/TSS দেওয়া সেম জিনিস। জি স্যার। এখান থেকে বললাম আর বার স্কোয়ার, তার মানে অ্যাডজাস্টেড আর স্কোয়ার যখন দিচ্ছি তখন আর বার দিচ্ছি, ইকুয়ালস টু 1 - summation of UI hat স্কোয়ার। আর এস এস সমান summation of UI hat স্কোয়ার। এটাকে আমরা এখন বাদ দেব n - k, এই পাশে দেব n - k দিয়ে ভাগ দেব, আর summation of YI hat, সরি YI স্কোয়ার, এটাকে ভাগ দেব হচ্ছে n - 1 দিয়ে, n - 1। ঠিক আছে? তার মানে আমরা এন এন থেকে নাম্বার অফ কে যখন বাদ দিয়ে দেব, তার মানে হচ্ছে আমরা আর স্কোয়ারটাকে আসলে কি করতেছি, কমায় ফেলতেছি। আগে এন দিয়ে ভাগ ছিল, এখন n - k দিয়ে ভাগ হবে। সো কে যখন বাদ দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে ইফেক্ট, সেই ইফেক্টটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে এখন দেখো, এখন আর স্কোয়ার ভার্সেস আর বার স্কোয়ার। আগে আর স্কোয়ার ফর্মুলাটা ছিল এইভাবে, 1 - summation of UI hat ডিভাইড বাই summation of YI hat YI স্কোয়ার। সো মনে করো উভয় পাশে যদি এন দিয়ে ভাগ হতো, এটা ভার্সেস যদি এইভাবে চিন্তা করো, summation of UI hat স্কোয়ার 1 - n - k summation of YI স্কোয়ার ডিভাইড বাই n - 1। এখন বলো এখানে এই summation of UI hat স্কোয়ার এখানে বড় হবে নাকি এখানে বড় হবে? স্যার ফার্স্টেরটা স্যার আর স্কোয়ারের ক্ষেত্রে। প্রথমটাতে বড় হবে না দ্বিতীয়টাতে বড় হবে? আবার চিন্তা করে দেখো। যেটার ক্ষেত্রে স্যার সামেশন অফ ইউআই স্কোয়ার বাই এন আছে স্যার, এটার ক্ষেত্রে স্যার বড় হবে। না না, আমি শুধু এই অংশটা যেটা গোল করছি, এই অংশটা সেকেন্ডটা বড় হবে। তো সেকেন্ডটাতে ডিনোমিনেটর ছোট হয়ে ছোট যাবে। হচ্ছে। ডিনোমিনেটর ছোট হলে পুরাটা কি হবে? বড় হবে। জি স্যার, তাই তার বলুন। মানে এখানে মনে করো, এখানে আগে 1 থেকে যদি তুমি মনে করো 100 ডিভাইড বাই যদি তুমি 200 দিতা, এখানে ভার্সেস এখানে হবে 110 ডিভাইড বাই 200। কারণ এটা এটা বড় হচ্ছে কেন? বিকজ তুমি n - k, তুমি আর একটা ছোট সংখ্যা দিয়ে এই পুরো অংশটাকে ভাগ দিবে যখন, তখন এই নাম্বারটা বড় হয়ে যাবে। কারণ আগে এন ছিল, এটা বড় ছিল, তার মানে হচ্ছে বড় থাকলে এটা ছোট হবে, আর এটা, তার মানে তুমি এখন, তাহলে আমার এখন যদি আমি বলি, তার মানে আর বার স্কোয়ার মাস্ট বি লেস দেন আর স্কোয়ার, তাই না? দেখো তো এটা হচ্ছে কিনা। এটা বুঝতেছ?
তার হচ্ছে তুমি আগে 1 - 100/200 বিয়োগ দিতে ভার্সেস হচ্ছে তুমি এখন দিচ্ছ হচ্ছে 1 - 110/200। এখানে তো বড় একটা সংখ্যা তুমি মাইনাস করতেছো আর এখানে ছোট একটা মাইনাস করতেছো। তার মানে হচ্ছে 1 থেকে এই এই আর স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন আর বার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তুমি যখন আমরা যখন স্ট্যাটাতে দেখবো তখন দেখবা হচ্ছে আমার আর স্কোয়ার অলওয়েজ আর বার স্কোয়ার থেকে বড় হয়। হুম, 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 হুম। স্যার এখানে কি আমরা কে এর ভ্যালু 2 ধরে নিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, এখানে কে এর ভ্যালু 2 ধরতে পারবা। কে 2 নাকি 3? 3, β1 β2 তারপর হচ্ছে β3, তিনটা। ওকে, এখন আসো। স্যার এগুলা কি ম্যাথে আসবে নিউমেরিক ভ্যালু দিয়ে? আহ, ভ্যালু দিয়ে, ওই যে ভ্যালু দিয়ে আসতে পারে। যে আমি বললাম যে আর স্কোয়ার, এটা তুমি এখন অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করো। তাহলে তুমি জানছো অ্যাডজাস্টেড আর স্কোয়ার ফর্মুলা হচ্ছে 1 - summation of ui hat square n - k, এটা। সো আমি হয়তো তোমাকে কিছু মান দিয়ে দেবো, সেখান থেকে তুমি এটা বের করতে পারবা। Okay. এখন দেখো, কম্পেয়ারিং টু আর স্কোয়ার, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, কম্পেয়ারিং টু আর স্কোয়ার। টু আর স্কোয়ার মানে আর স্কোয়ার আর বার স্কোয়ার না, এটা না। মনে করো তুমি একটা মডেল রান করছো এরকম দিয়ে, লন yi ইকুয়ালস টু β1 প্লাস β2 x2i প্লাস β3 x3i প্লাস ui। আর একটা রিগ্রেশন মডেল হচ্ছে yi β1 হেড প্লাস β2 হেড x2i প্লাস β3 হেড x3i প্লাস ui হেড। এখন দেখো দুইটা মডেলের মধ্যে পার্থক্য কি এ আর বি এর মধ্যে? স্যার একটা স্যার লন আছে আর স্যার আরেকটা স্যার লন নেই। স্যার একটা স্যার লন লন একটা লগ লিন মডেল আর আরেকটা মনে হয় স্যার লিন লিন মডেল। একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল, জি স্যার। নর্মাল রিগ্রেশন মডেল, আর একটা হচ্ছে আমার স্যার লগ লিন এর মডেল। বের হচ্ছে লগ নেওয়া। এখন বলতেছে when the dependent variable of two regression model are different we cannot compare to r square। মনে করো এখানে আর স্কোয়ার পেলা হচ্ছে তুমি 0.50, এখানে আর স্কোয়ার পেলে হচ্ছে 0.70। তাহলে কোনটাতে আর স্কোয়ার বেশি? বিতে। আর কোথায় আর স্কোয়ার কম? উপরেরটাতে। তাহলে আমরা কি কনক্লুশনে যেতে পারবো কিনা যে রিগ্রেশন মডেল বি ইজ বেটার দেন রিগ্রেশন মডেল এ ইন টার্মস অফ দ্য ভ্যালু অফ আর স্কোয়ার? বলছে উই ক্যান্ট। কেন? বলছে বিকজ অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ টু রিগ্রেশন মডেল আর ডিফারেন্ট। দুইটা রিগ্রেশন মডেল যেহেতু ডিফারেন্ট, আমরা এটা করতে পারবো না। কারণ আমার এইখানের ভ্যারিয়েশন হচ্ছে সামেশন অফ ওয়াই স্কোয়ার, অর্থাৎ সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার, এর বি এর। আর এর ভ্যারিয়েশন হচ্ছে সামেশন অফ লন স্মল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ লন ওয়াই মাইনাস লন ওয়াই বার স্কোয়ার। হচ্ছে দুটো ডিফারেন্ট, দুটা দুটা ভেরিয়েবল ডিফারেন্ট, সো উই ক্যান কম্পেয়ার। আমরা এখানে করতে পারবো না কারণ টোটাল ভ্যারিয়েশন, টোটাল সাম অফ স্কোয়ার দুটো দুই রকম। স্যার এই পার্টটা আরেকবার বলা যাবে? মূল কথা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দুটা রিগ্রেশন মডেল দুই রকম হয়, আমরা দুইটা আর স্কোয়ারটাকে কি করতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না। তাহলে আমরা, এবং একটা হলো যে এটা, এক নাম্বারটা হচ্ছে এটা যে আমরা কম্পেয়ার করতে পারবো যখন দুইটা রিগ্রেশন মডেল এর তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম। সেকেন্ড কন্ডিশনটা হলো নাম্বার অফ স্যাম্পল সাইজ।
এন। এন যদি দুটাতে সেম থাকে, মনে করো এ বি তে সেম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্যাম্পল সাইজ এন, তাহলে আমরা দুইটা আর স্কোয়ারকে কম্পেয়ার করতে পারবো। যদি এই দুইটা কন্ডিশনের নেচার অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর নাম্বার অফ স্যাম্পল সাইজ, যদি দুইটা রিগ্রেশন মডেল দুই রকম হয়, উই ক্যান নট কম্পেয়ার টু রিগ্রেশন মডেল। তাহলে আমরা দুইটা রিগ্রেশন মডেল কম্পেয়ার করতে হলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম হতে হবে, নাম্বার অফ স্যাম্পল সাইজও সেম হতে হবে। ঠিক আছে, যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করলে আমরা আর করতে পারবো না। ক্লিয়ার? স্যার এখানে সামেশন অফ ওয়াই আই স্কোয়ার দিয়ে স্যার কি বুঝিয়েছেন? এই যে এটা টোটাল ভ্যারিয়েশন আর কি, টোটাল ভ্যারিয়েশন বলি না এটাকে, টিএসএস বলবো না? জি স্যার। TSS। তো আমরা যদি এখানে একটা কপ ডগলাস ফাংশন যদি চিন্তা করি এইভাবে, ওয়াই আই ইকুয়ালস টু বেটা 1 এক্স টু আই বেটা 2 এক্স থ্রি আই বেটা 3 ই ইউআই। তো এটা মনে করো এক্স টু হচ্ছে আমার লেবার, এক্স থ্রি হচ্ছে আমার ক্যাপিটাল। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা একটু ঠিক করতে হয়, লিনিয়ার রিগ্রেশন মডেল লিখতে হলে আমরা কি করতে হবে, এই ফাংশনটাকে উভয় পাশে আমরা যদি লন নিই, লন ওয়াই আই ইকুয়ালস টু লন বেটা 1 প্লাস বেটা 2 লন এক্স টু আই প্লাস বেটা 3 লন এক্স থ্রি আই প্লাস ইউআই। সো এটাকে যদি আমরা একটা পপুলেশন রিগ্রেশন মডেল থেকে যদি স্যাম্পল রিগ্রেশন লিখি, তাহলে বেটা 2 হেড বেটা 3 হেড ইউআই হেড। ঠিক আছে, তাহলে লন ওয়াই আই ইকুয়ালস টু আলফা, এটা আলফা প্লাস বেটা 2 হেড, এটাকে মনে করো এক্স আই, আমি লন এক্স টু বারবার না লিখে মনে করো এক্স টু আই স্টার দিয়ে দিচ্ছি, প্লাস বেটা 3 হেড এক্স থ্রি আই স্টার প্লাস ইউআই হেড। স্টার দ্বারা বুঝছি লন এক্স টু আই। তাহলে এটাকেও আমরা স্টার করে দিই, এটাকে লন না নিয়ে এটা একবারে লিখে দিই ওয়াই আই স্টার। এখন বলো এই রিগ্রেশন মডেলের বেটা 2 হেড আমাকে কি দেখাবে? বেটা 2 হেড কি দেখাবে আমাকে বলো তো, কি মেজার করবে? রিলেটিভ চেঞ্জ। হ্যাঁ, রিলেটিভ চেঞ্জ। রিলেটিভ চেঞ্জ। তাহলে এক্স টু রিলেটিভ চেঞ্জ, ওয়াই এরও কি কি চেঞ্জ? রিলেটিভ চেঞ্জ। তাহলে দুটো যখন রিলেটিভ চেঞ্জ হবে, তাহলে আমাকে এটা কি দেই? ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। তাহলে এটাকে আমরা কি বলবো, বেটা 2 হেডটাকে ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু লেবার, তাই না? তাহলে বেটা 2 হেড হচ্ছে ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু লেবার। আর বেটা 3 হেড আমাকে কি দিবে? ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল। অর্থাৎ ক্যাপিটাল যদি 1% চেঞ্জ হয়, আউটপুট কত চেঞ্জ হচ্ছে, এটাতে আউটপুটের কন্ট্রিবিউশন কতটুকু, কত পার্সেন্টেজ। লেবার যদি 1% চেঞ্জ হয়, আমার আউটপুট কত পার্সেন্ট চেঞ্জ হয়। তাহলে ইলাস্টিসিটি। এখন বলবো কপ ডগলাসে যদি হয়, তাহলে বেটা 2 হেড প্লাস বেটা 3 হেড এটার সমান কত হবে? 1 যদি হয়, তাহলে আমরা কি বলবো, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। বেটা 2 হেড প্লাস বেটা 3 হেড যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে কি বলবো? ইনক্রিজিং রিটার্নস টু। ইনক্রিজিং রিটার্নস টু স্কেল।
বেটা 2 হেড প্লাস বেটা 3 হেড লেস দেন 1 হলে কি ডিক্রিজিং বলবো? রিটার্ন টু স্কেল। ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। তার মানে আমরা কোনো ইন্ডাস্ট্রির যদি লেবার এবং ক্যাপিটালের এবং আউটপুটের ডেটা থাকে, সেটাকে যদি আমরা লং ট্রান্সফরমেশন করার পরে যদি আমরা এস্টিমেশন করি রিগ্রেশন ইকুয়েশনটা থেকে, সেখান থেকে আমরা বুঝতে পারবো ওই ইন্ডাস্ট্রিতে কোন ধরনের রিটার্নস টু স্কেল কাজ করে এবং সেখানে লেবারের কন্ট্রিবিউশন কতটুকু, ক্যাপিটালের কন্ট্রিবিউশন কতটুকু। বুঝতে পেরেছো? স্যার এটা একটা এক্সাম্পল দিয়ে একটু বললে ভালো হতো। মনে করো লন ওয়াই আই হ্যাড ইকুয়ালস টু -2.50 প্লাস 0.52 x2 স্টার প্লাস 0.48 x3 স্টার। এখন তুমি বলো তো বেটা 2 হেড আর বেটা 3 হেড যোগ করলে কত হবে? 0.5 1 ফর ইট 1, তার মানে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। যদি দুটো একের থেকে বেশি হয় তাহলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, একের থেকে কম হলে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। কিন্তু কিন্তু এমন যদি হয়, ফর এক্সাম্পল মনে করো এইটা আছে 0.58, তাহলে বেটা 2 হ্যাড প্লাস বেটা 3 হ্যাড এটা ইকুয়ালস টু 0.52 প্লাস 0.58, কত হয়? 1.10, তাই না? এখন দেখো এইটা কি এক নাকি এক থেকে নাকি একের সমান? একের চেয়ে বড় স্যার। একের থেকে বড়, কিন্তু এইটা কি কিন্তু আমরা এখনো বলতে পারবো না এটা অ্যাকচুয়ালি একের থেকে বড়। কি করতে হবে আমাকে বলো তো? আচ্ছা, আমরা আমরা যে ক্লাসে বলছিলাম যে দুইটা, মনে করো দুইটা গ্রুপ অফ স্টুডেন্টের মিন ডিফারেন্ট। মিন ডিফারেন্ট হলে আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে দুইটা গ্রুপ একটা থেকে একটা ডিফারেন্ট? আমাকে কি করতে হয়? হাইপোথিসিস টেস্টিং করতে হয়। এইখানে তোমার একটা হাইপোথিসিস টেস্টিং হবে, বেটা 2 প্লাস বেটা 3 ইকুয়ালস টু 1। অল্টারনেটিভ হাইপোথিসিস বেটা 2 প্লাস বেটা 3 নট ইকুয়ালস টু 1। স্যার এই হাইপোথেসিস করার বিষয়টা একটু আবার বলবেন? আচ্ছা, আমার এখানে মান আসছে হচ্ছে 0.52 আর 0.58। আমি নাম্বারটাকে চেঞ্জ করলাম, 4 থেকে 5 নিয়ে গেলাম। এখন আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আমার এই দুটার মান এক থেকে বেশি, তার মানে হচ্ছে এখানে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। বলছে না, এটা নিতে পারবো না। কেন? কারণ আমরা যখন কোফিশিয়েন্ট যখন টেস্ট করি, আমরা সিগনিফিকেন্স টেস্ট করি হাইপোথিসিস দিয়ে, ঠিক একই রকম ভাবে এই দুইটার মান কি এক থেকে বেশি কিনা সেটা টেস্ট করতে হলে আমাকে একটা হাইপোথিসিস করতে হবে। তার মানে এটা হচ্ছে আমার স্যাম্পল এস্টিমেশন আর এটা হচ্ছে আমার পপুলেশন এস্টিমেশন। তার মানে 1.10 এটা কি আসলেই এক থেকে ডিফারেন্ট কিনা এটা টেস্ট করতে হলে আমাকে এই যে একটা জয়েন্ট বা দুটো সাম করে একটা হাইপোথিসিস করতে হবে। তাহলে স্যার যখন আমার একের সমান হচ্ছে তখন আমার মানে টেস্ট করা লাগতেছে না, যেহেতু একের সমানই হয়ে যাচ্ছে। বুঝিনি? যখন যখন মানে আগের যেটা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল হয়েছে ওটাতে টেস্ট করা লাগতেছে না। ওটা তো টেস্ট করা লাগবে, ওটা তো টেস্ট করা লাগবে, তার মানে সব তোমাকে টেস্ট করতেই হবে। আরেকটা মনে করো 0.98 আসছে, তাহলে তুমি বলবো যে এখানে কি ডিক্রিজিং রিটার্ন টু স্কেল? বলছে নো, তুমি আগে ইয়ে নাও, হাইপোথিসিস টেস্ট করে দেখো, জয়েন্ট হাইপোথিসিস টেস্ট করে তারপর দেখো যে তোমার এখানে ওটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, তারপর তুমি ওই সিদ্ধান্তে যেতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে এই জয়েন্ট হাইপোথিসিস এবং হচ্ছে তোমার তার পরবর্তীতে কিভাবে করি সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে? স্যার ইন কোর্সের সিলেবাস কি? ইন কোর্সেস সিলেবাস হচ্ছে আহ আজকে যতটুকু পড়াছে এতটুকু কিন্তু রাখো, দেখতে পরে আর তেমন টাইম
অংশটা আমি ফাইনালে রাখবো, নাকি আরেকটা দুইটা ক্লাস নিয়ে তারপর না স্যার এই আরেকটা দুইটা পর্যন্তই ক্লাস থাকুক। নিই? ঠিক আছে? So, আমাদের আরো দুইটা ক্লাস হোক, দুইটা ক্লাসের পরে আমি বলবো, ঠিক আছে? স্যার মিডের মার্কস কবে দেওয়া হবে? নিডের মার্কস তোমরা 19-20 তারিখের দিকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার ইন কোর্স কবে হইতে পারে? ইনকোর্স 25 তারিখের পরে হবে, 25 থেকে 30 এই রেঞ্জের মধ্যে হয়ে যাবে। স্যার একটা প্রবলেম সেট দিলে ভালো হইতো। হ্যাঁ, একটা প্রবলেম সেট দেবো, একটা প্রবলেম সেট তোমাদেরকে দিয়ে রাখবো। সো ওইটা হয়তো আমি আহ, 17 তারিখ, 18-19 তারিখের দিকে একটা প্রবলেম সেট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? স্যার এই ওকে, ফাইলটা কি শেয়ার করা যাবে? কিছু জিনিস তুলতে পারি নাই। এটা এটা এই এই ফাইলটা জি স্যার। হ্যাঁ শেয়ার করা যাবে, কিন্তু এখানে একটু ওলট পালট হয়েছে কিনা আমি জানি না। সো এইখানে প্রথম দিকের যে লেকচারটা সেটা, এই প্রথম দিকেরটা এই যে লাস্টে হয়ে গেছে, ঠিক আছে? এটা আচ্ছা স্যার, একটু সমস্যা নেই, যতটুকু আর কি উঠাতে পারি নাই সেটুকু উঠাতে পারলেই চলবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দিয়ে স্যার দিচ্ছি। হ্যাঁ বলো। মিডের পর থেকে এখন অব্দি যা করানো হয়েছে ওইটা সিলেবাস না, নাকি আবার মিডের আমি আগের আমি গুলা আর একটু ইনক্লুড? পড়াবো তারপর। মানে মিড সিলেবাস বাদ? হুম, মিড সিলেবাসের পরে যেটা সেটার, সেখান থেকে তোমাদের ইন করছে সিলেবাস। ওকে, ঠিক আছে, সবাই স্যার যেতে পারো। আমরা মিডের পরে যে ম্যাট্রিক্সের ম্যাথ গুলা করছি, এটা করতে গিয়ে তো মানে মিডের আগের গুলা হচ্ছে আপনি রিলেশন দেখায় দেখায় করাইছেন সবগুলা প্রুভে। তো হুম, এটাও কি মানে ইন কোর্সে আসবে? মানে এটা করতে গেলে তো বেসিক্যালি আমার হ্যাঁ, ওইটাও ওটা ওটা লাগতেছে। ওটা তো জানা লাগবে, সেটা তো আমি 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 ধরে নেব তুমি ওইগুলা জানো, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন?